আমরা নর্মালি এতদিন একটা ভেরিয়েবলে একটাই ডাটা রাখছি। খুব সিম্পলি বলতে গেলে অ্যারে এমন একটা জিনিস, ওর মধ্যে আমরা একাধিক ভ্যালু রাখতে পারবো। খুবই সিম্পল। অ্যারে মানে হচ্ছে আমরা অ্যারে নামে যদি কিছু ডিক্লেয়ার করি, ভেরিয়েবল বলি বা অবজেক্ট বলি, যেটাই বলি, ওর মধ্যে আমরা সেম টাইপের একই জিনিস, একই টাইপের অনেকগুলো ডাটা রাখতে পারবো। জাভাতে অ্যারে ডিক্লেয়ার করে, আমি যদি ইন্টিজার টাইপের অ্যারে চাই, সাপোজ ইন্ট, তারপর এটা অ্যারের সাইন লাইক a ইজ ইকুয়ালস নিউ। এই নিউটা আমরা কখন ইউজ করি অ্যাকচুয়ালি? অবজেক্ট ক্রিয়েট করার সময়। তো আমি এখানেও কিন্তু নিউ লিখতেছি, তার মানে একটু ব্যাপার স্যাপার আলাদা এর। আর আমি চাইলে এখানে ডিফাইন করে দিতে পারি যে অ্যারের ইন্ডেক্স কয়টা থাকবে। আমি যদি 10 বলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ইন্ডেক্স হবে হচ্ছে 10টা, শুরু হবে 0 থেকে, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। ইন্ডেক্স কিন্তু 10টা, বাট শুরু হয় 0 থেকে। ইনিশিয়ালি A0 এর মধ্যে এখন কি আছে? A1 এ কি আছে? A2 তে কি আছে? A3 তে কি আছে? আসুন চেক করি কি আছে, একটু দেখে আসি। আমি কিছুই এখন ইয়ে করে দেখে আসি। সরি, না, এমন করে কেন? আই তো প্রিন্ট করবো না, আইটাই প্রিন্ট করবো, ঠিক আছে। কারণ কি হবে, একবার ইন্টিজার টাইপের নিউ ইন্টেন এ টাইপের সবই তো ঠিক আছে। এটাই তো ফর ইজ না, ফর ইজ না, ফর ইজ। সেকেন্ড ব্র্যাকেটের পরে যে সেমিকোলনটা উঠাই দিই, ওটা নিচে একটা সেমিকোলন আছে। বেশি সমস্যা হচ্ছে তো আজকে। ইন্টিজার টাইপের একটা নিলাম এবং রাখলাম এ, এই তো, এর বেশি কিছু তো না। এখন আমি দিব আই প্রিন্ট করবো। এর প্রবলেম আর কি আছে? সোর্স লেভেল 1.5 আর গ্রেটার। এখন সোর্স লেভেল চেঞ্জ করার উপায় আছে। ঠিক আছে, রান দেই, সব কিন্তু 0, তার মানে ইনিশিয়ালাইজ হয়ে থাকবে 0। যদি স্ট্রিং হতো, টাইপটা যদি স্ট্রিং হতো, তাহলে কি হতো? নাল হতো। আচ্ছা, এখন এর মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি। ম্যানুয়ালি পারি, একদম এভাবে A0 ইজ ইকুয়ালস কিছু একটা রাখলাম, A1 এ কিছু একটা রাখলাম, তাই না? একদম ম্যানুয়ালি পারি, অথবা একটা লুপ চালাতে পারি। সাপোজ 1 থেকে 10ই রাখি এর মধ্যে, তাই না? ফর int I is equals 0, I less than কি হবে? a dot length নামে একটা মেথড আছে, যেটা অ্যারের লেন্থটা রিটার্ন করে। এই ক্ষেত্রে কত রিটার্ন করবে? 10 I প্লাস প্লাস। এবং আমি হিসাব করবো হচ্ছে
এটা লিখলে হবে না? হবে কিছু? তবে 1 2 3 4 1 থেকে 10 পর্যন্ত জিরো সহ চলে আসছে না? বুঝি না? পরের লাইনে কিছু দিবে। এক থেকে করতে যাই। এক থেকে করলে কি হবে? মানে এক দিতে হবে। I plus 1 আচ্ছা, তার মানে এই মুহূর্তে আমাদের এই অ্যারের মধ্যে 1 থেকে 10 আছে। এবার চাইলে আমরা এটা একটা যোগফল বের করতে পারি না? 1 থেকে 10 পর্যন্ত সবগুলার সামেশন বের করতে পারি কিনা? ওটা কিভাবে করব? আবার লুপ লাগবে। ফর ইচ দিয়ে করি। ফর ইন আই, এটা গ্যাঞ্জাম করবে নাকি আবার? এই সমস্যা করবে? না স্যার। এই কি করব? একটা ভেরিয়েবল লাগবে টোটাল টাইপের, না? টোটাল ইকুয়ালস 0। এখন কি করব? টোটাল প্লাস ইকুয়ালস যে, কাজ শেষ হয়ে গেলে টোটাল। টোটাল হচ্ছে 55। ঠিক আছে? এটা আমরা একদম প্রথমে ইন্ডেক্স বলে দিলাম যে ইন্ডেক্স আমার 10, এরপর আমরা ভ্যালু বসালাম। চাইলে আমরা অন্যভাবেও করতে পারি, ডাইরেক্ট ভ্যালু বসাই দিতে পারি। লাইক int a is equal to, আমরা এরকম লিখতে পারি 1 2 এটা করতে পারি। এখন যদি ফর ইচ লুপ চালাই, পারলাম, কোনো সমস্যা নেই। সো আমরা এভাবে কিন্তু দিয়ে দিতে পারি ভ্যালুগুলো। এটা আমার একটা অ্যারে, এর মধ্যে আমি কিছু নাম্বার রাখছি উল্টাপাল্টা। এটাকে আমি চাইলে শর্ট করতে পারি না, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার। যদিও মেথড অলরেডি কিন্তু জাভার আছে, সুন্দর সুন্দর মেথড আছে, এক লাইনে হয়ে যাবে। বাট আমরা একটু ম্যানুয়ালি করি। আমি চাই অ্যারেটাকে শর্ট করতে, সবচেয়ে ছোটটা আগে, সবচেয়ে বড়টা লাস্টে, অ্যাসেন্ডিং অর্ডার। কি করতে হবে? প্রত্যেকটা চেক করতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা চেক করতে হবে, তাই না? আচ্ছা, এটা আপনারা নোট রাখেন, যেটা আপনাদের প্রথম আজকে কাজ, যেটা আপনারা করবেন ব্রেকের পরে বা যখনই হোক এটা করবেন আজকে। ইন দ্য মিন টাইম আমি কিছু অ্যারের মেথড নিয়ে আপনাদের দেখাই। অ্যারেজ নামে ক্লাস আছে, অ্যারেজ। অ্যারেজ এরপর ডট দিলে অনেক মেথডের কোনো শেষ নাই। বাইনারি সার্চ থেকে শুরু করে, কপি থেকে শুরু করে, ইকুয়ালস, ফিল,
হ্যাশ কোড, প্যারালাল শর্ট, সর্ট, এই যে সর্ট আছে। আমি যদি এখন শুধু সর্ট লিখি এবং অ্যারেটা পাস করে দিই, হুম, দেখি কি করে, দেখি কি করে। এটা বারবার লাগে, বারবার মিশতেছি কেন? আমার অ্যারে কিন্তু এটা অ্যাসেন্ডিং অর্ডারে করছে। ডিসেন্ডিং অর্ডার কি করা যায়? একটু ক্লাসের মধ্যে খুঁজি। অ্যারেজ ডট ডিসেন্ডিং ডিস আচ্ছা সর্ট শর্ট 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 লং শর্ট পাইপ শর্ট 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 শর্ট, না ডিসেন্ডিং মধ্যে করা যায় না। হ্যাঁ আর শর্ট, এটা জানি কার মধ্যে ছিল, এটা জানি কার মধ্যে পরিচিত করতাম। আর শর্ট পিএইচপি, আচ্ছা রিভার্স শর্ট নাকি? আরো কিছু মেথড আছে, যেমন অ্যারেজ ডট ফিল যদি দেই, ফিলের প্যারামিটার হচ্ছে এ, এরপরে কি দিয়ে ফিল করতে চাই সেটা মনে করি, সাপোজ 9, খুব সহজ এটা, তাই না? কি হবে? এইবার যদি আমি এটাকে দিই, পুরো অ্যারেটাকে আমি 9 দিয়ে ভরাই দিচ্ছি প্রত্যেকটা ইন্ডেক্স। অ্যারেজ ডট ফিল। আরো কিছু মেথড আছে, সব মনে থাকে না। অ্যারে কপি করা যায়, আমি আরেকটা অ্যারে নিব, নিয়ে হুবহু ওটার মধ্যে এই অ্যারেটা কপি দিয়ে দিব। লুপ টুপ কিছু চালাতে হবে না। অ্যারেজ ডট কপি, এজ এ কপি, কপি অফ অ্যারেজ ডট, না display array fill arrays dot equal int array 0 int array copy 0 int array dot length। এটা অবশ্য অ্যারে ক্লাসের না, সিস্টেম ক্লাসের। সিস্টেম যেমন সিস্টেম ডট অ্যারে কপি, এই যে অ্যারে কপি নামে একটা ক্লাস আছে, বেশ কিছু লম্বা সরা আর্গুমেন্ট লাগে। কোন অ্যারেটা কপি করব, কত নম্বর ইন্ডেক্স থেকে কপি করব, কোন অ্যারেতে রাখবো, কোন ইন্ডেক্স থেকে শুরু করব, এবং লেন্থটা কতখানি কপি করব। তাহলে পার্সিয়ালও কপি করতে হবে, 5টা ইন্ডেক্সও কপি করতে হবে। এগুলো প্রয়োজন অনুযায়ী যদি আপনাদের লাগে সেগুলো। খালি বলে রাখলাম যে বিভিন্ন ক্লাস আছে এবং অ্যারেজ ক্লাসের মধ্যে আপনি সেগুলো পাবেন এই জিনিসটা। তবে আপনারা যে শর্টটা করবেন অবশ্যই এটা ইউজ করে না, একদম ম্যানুয়ালি করবেন শর্টটা। অ্যাসেন্ডিংও করবেন, ডিসেন্ডিংও করবেন। হ্যাঁ না বেশি না, খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের জাভাতে আপনারা অ্যান্ড্রয়েড আপনারা যখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবেন, আপনাদের অ্যারে নিয়ে কাজ করার পসিবিলিটি মানে কি বলবো 1%ও মনে হয় না। আপনারা সবসময় অ্যারে লিস্ট নিয়েই কাজ করবেন, কারণ এটা অনেক অ্যাডভান্টেজ আছে যেটা অ্যারেতে নাই, এবং অ্যারে লিস্ট ইউজ করা ইজি, এটার অনেক ভেজাল আছে। হ্যাঁ অ্যারে লিস্টটা কি মানে ডাইনামিক্যালি আমি এটার পরেই অ্যারে লিস্ট আসতেছি। না ওই যে দিস সরি ফর ইচ যেরকম ইয়া করতে হয় না যে কতগুলো লাগবে, তাহলে অ্যারে লিস্ট কি ওরকম যে যতগুলো ইনপুট দেবো ততগুলোই হবে? অ্যারে লিস্ট আমি বলতেছি সামনে আসবো, তারপর বলে রাখছি যে অ্যারে লিস্টের সাইজটা হচ্ছে আপনার ডাইনামিক, মানে ইউজার যদি ইনপুট দিতে থাকে অ্যারে লিস্ট, সাপোজ আমি অ্যারে লিস্ট ইনিশিয়ালি করো 10টা মনে হয় ইন্ডেক্স থাকে, এরপরে যদি দিতে থাকে সে কিন্তু নিজের মতো সাইজ বাড়ায় না, যেটা এই অ্যারে কখনো করবে না, কখনো করবে না। আমি যদি এখানে 10 অ্যাসাইন করে রাখি যে ইন্ট এই যে নিউ ইন্ট অ্যারে আমি 10 দিয়ে রাখলাম, আমি 10টা পরে আর সে আমার ভ্যালু নিবে না, সে অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন হাবি যাবে অনেক কিছু এক্সেপশন দিবে। 10টা মানে 10টাই ফিক্সড, অ্যারে লিস্টে এই সমস্যাটা নাই, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যারে নিয়ে
আর একটা ছোট্ট সেটা হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো জানেন, 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারে বেশি কিছু দেখাবো না, অ্যারে এমনিতে লাগে না, 2 ডাইমেনশন আরও লাগে না, খালি ডিক্লারেশনটা কী হবে এবং কোনটার কি সেটা একটু দেখাই। লাগে না কিছু এখন, হ্যাঁ কিছু ক্ষেত্রে লাগে, বাট আপনার অ্যান্ড্রয়েডে লাগবে না নিশ্চিত লাগে। এই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করার মোটামুটি চেহারা। এটা একটা চেহারা। এটা হচ্ছে আরেকটা চেহারা মাল্টি ডাইমেনশনাল, রো কলাম, তার মানে 3x3 3x3 ম্যাট্রিক্স, 3টা রো 3টা কলাম। A00 মানে হচ্ছে প্রথমটা, 01 মানে হচ্ছে প্রথম রো এর সেকেন্ড কলাম, তাই না? বোঝা যায় না এটা? আর 02 মানে হচ্ছে প্রথম রো এর থার্ড। এটাও সেম, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, প্রত্যেক রোয়ে এই জিনিসটা আছে। আচ্ছা, এটা নিয়ে বেশি সামনে আগাবো না, আপনি খালি আমাকে বলেন যে আমি এই অ্যারের ভ্যালুগুলো আমি প্রিন্ট করতে চাই, আমি কি করব, কিভাবে লুপ চালাবো? হ্যাঁ, লাস্টের অ্যারেটা আমি এরকম প্রিন্ট আউট দেখতে চাই, ভ্যালুগুলো দেখতে চাই, কি কি লুপ চালাবো। প্রথমে আমার যে কালকে যে ডায়াগ্রাম আঁকছিলাম না, অনেকটা এরকম না? রো এর জন্য একটা লুপ, কলামের জন্য একটা লুপ, তাই না? ফর ইচ দিয়ে করা যাবে, করা যেতে পারে না। ফর ইচ মানে কি? ফর আর ফর ইচ যেটাই হোক, এটাও আমি লাস্ট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লুপ চালাবো। ফর ইচ সে নিজে তো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চলবে, তাই না? একটা দেখালেই হলো। ফর ইন I is equals কত হবে? 0। এরপরে কি হবে? I less than 3। একটু ডাইনামিক্যালি বলেন আপনি। 3 এখানে 3টা দিছি থেকে 3 5 6টা দিলে লেন্থ হবে স্যার, আরে লেন্থ হবে। এরপর কি? এরপর আবার ফর, আবার ফর, ওকে। তারপরে j equal 0, তারপর তারপরে আবার j less than b dot length, হ্যাঁ A dot length ও a dot কি ডট লেন্থ? a dot এ কোথা থেকে আসলো? এটা কিছু না, এটা কিছু না, ভুলে যান। I dot length, b dot bi dot length। একজন বলছে bi ডট লেন্থ হবে, কি ঠিক বলছে না ভুল বলছে? না ঠিক স্যার, ঠিক আছে। আপনাকে ভুল বলছেন, প্রমাণ দিবেন নাকি? এটা কি ঠিক আছে না ভুল আছে? সিনট্যাক্স তো ঠিক আছে। স্যার ঠিক আছে। এটার মধ্যে যতগুলো আছে স্যার ঠিক আছে। কত চিন্তা। ডাইনামিক্যালি ঠিক আছে, আর 3 দিলে তো ঠিক আছে, একবার তো আমি প্রিন্ট করাবো কিভাবে? ঠিক আছে তো? একটু চেহারা সুন্দর করতে হবে, প্রত্যেকটা রো এর পরে এটা তো এক লাইনে সব প্রিন্ট করাবে, একটা 3টা করবে, একটা প্রিন্ট লাইন দিব,
তাই না? গতকালকের মতোই লুপের বাইরে নিউ লাইন দিতে হবে প্রথম ফরের পর নিউ লাইন এখানে প্রিন্ট লাইন আছে সমস্যা প্রিন্ট হবে না, প্রিন্ট দিয়ে নিচেটাতে প্রিন্ট আর একটু যদি স্পেস দিতে চাই কি করব কোটেশন কি করব কেউ কিছু বলে না। এরকম হ্যাঁ আমি স্পেস দিতে চাই একটা কি আউটপুট আসবে, ঠিক আছে তো? 1 2 3 4 5 6 7 8 9 ঠিকই তো আছে। আচ্ছা, তো এই মোটামুটি মাল্টি ডাইমেনশনাল অ্যারের জন্য এটা। স্যার এটা দিয়েও আপনাদের বড় বড় এক্সাম্পল দিতে পারি, বাট যেহেতু অ্যারেটা আসলে অ্যাটলিস্ট এই 3 মাসে আমরা ইউজ করবো না, সো আমরা অ্যারে লিস্টের দিকে চলে যাবো, ঠিক আছে? অ্যান্ড্রয়েড যদি সারা জীবন করা হয় তাহলে সারা জীবনে হ্যাঁ, অ্যান্ড্রয়েডটা যদি সারা জীবন করা হয় তো সারা জীবন অ্যারে না লাগবে তা না, লাগবে না তা না, লাগবে